বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক আজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। সদ্য সমাপ্ত 13তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 16 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও তার দীর্ঘদিনের ক্রীড়া অভিজ্ঞতা এবং রাজনৈতিক ত্যাগের স্বীকৃতিস্বরূপ নবনির্বাচিত বিএনপি সরকার তাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছে। আমিনুল হকের এই নতুন যাত্রায় শুরুতেই পূর্ণ সমর্থন ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায়, জাতীয় ক্রীড়া প্রশাসনে আমিনুল হকের মতো একজন অভিজ্ঞ অ্যাথলেটের আসীন হওয়া দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি বিশেষ মুহূর্ত। বিসিবি সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল তার অভিনন্দন বার্তায় বলেছেন, আমিনুল হক জাতীয় ফুটবল দলকে অত্যন্ত গর্বের সাথে নেতৃত্ব দিয়েছেন। তিনি অ্যাথলেটদের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষাগুলো সরাসরি অনুধাবন করেন। আমি বিশ্বাস করি যে একজন মাঠের খেলোয়াড় হিসেবে তার এই অভিজ্ঞতা সব ধরনের খেলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে শক্তিশালী করতে এবং খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ নিশ্চিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছে। আমিনুল হক মানেই বাংলাদেশের ফুটবলের এক সোনালী অধ্যায়। 1998 থেকে 2010 পর্যন্ত টানা 12 বছর জাতীয় দলের গোলপোস্ট সামলেছেন আমিনুল হক। 2003 সালে বাংলাদেশের ঐতিহাসিক সেফ চ্যাম্পিয়নশিপ জয়ের পেছনে তার গ্লাভস জোড়ার অবদান ছিল অনস্বীকার্য। টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাব জেতা এই তারকা 2010 সালে এসএ গেমসেও দলকে স্বর্ণপদক এনে দিতে নেতৃত্ব দিয়েছিলেন। ক্লাব ক্যারিয়ারে মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদের হয়ে দাপুটে পারফরমেন্স এবং পেনাল্টি সেভ করার অসামান্য দক্ষতার কারণে তাকে পেনাল্টি স্পেশালিস্টও বলা হতো। ফুটবল থেকে অবসরের পর আমিনুল হক সরাসরি বিএনপি রাজনীতিতে সক্রিয় হন। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একাধিকবার জেল জুলুমের শিকার হয়েছেন। নির্বাচনে হারলেও নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে তার এই অন্তর্ভুক্তি ক্রীড়া মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। তবে আমিনুলের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। বিশেষ করে বিসিবি এবং বাফুফেকে রাজনীতিমুক্ত করে পেশাদারিত্ব ফিরিয়ে আনাই হবে আমিনুলের প্রধান চ্যালেঞ্জ। বর্তমানে ক্রিকেট বোর্ডে চলমান নেতৃত্ব সংকট ও আইনি জটিলতা নিরসনেও তার ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিটি জেলায় খেলার মাঠ উদ্ধার এবং জেলা ক্রীড়া সংস্থাগুলোকে সক্রিয় করাও তার অন্যতম অগ্রাধিকার। ভোটের মাঠের ফিনিশিং ভালো না হলেও প্রশাসনিক গোলপোস্ট সামলে আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনকে কতটা সুরক্ষিত রাখতে পারেন এখন সেটি দেখার পালা। সারোয়ার সেতু, ক্রিকেট 97।